প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমরা দেখব সাধারণ গণিত বিষয়ের অনুপাত সমানুপাত অধ্যায়ের অর্থাৎ 11.1 অধ্যায়ে 11 নং সমস্যাটির সমাধান কিভাবে করা যায়। আমাদেরকে এটা প্রমাণ করতে হবে, এটা দেওয়া আছে। তো আমরা সমাধান শুরু করতেছি। আশা করি মনোযোগ সহকারে সবাই দেখবেন। আমরা দেখেন সমাধান দেওয়া আছে x equal to m plus 1 plus m minus 1 by m plus 1 minus m minus 1। তো আমি পূর্বে আমরা যখন 8 নম্বর সমস্যার সমাধান করি তখন আমি বলেছিলাম যে লব হর যদি একই রকমের জিনিস থাকে এবং পার্থক্য যদি থাকে মাইনাস প্লাস, তাহলে সেক্ষেত্রে আমরা যোজন বিয়োজন করি। তো আমরা এক্ষেত্রে যোজন বিয়োজন করবো, বা যোজন বিয়োজন করতে গেলে এখানে x প্লাস 1, কারণ এখানে x এর নিচে হর হিসেবে 1 আছে, x minus 1 equal to m plus 1 প্লাস আমরা লব লিখলাম যোগ হর, আমাদের আছে m plus 1 মাইনাস, যেহেতু প্লাস দেওয়া আছে এই জন্য আমাদের মানের কোনো চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আবার নিচে হলো লব বিয়োগ হর, তাহলে আমরা লিখবো লব আগে লিখি বিয়োগ। তো বিয়োগ থাকলে আমাদের চিহ্ন এখানে চেঞ্জ হয়ে যাবে, এটা প্লাস হচ্ছে মাইনাস হবে m plus 1, আর এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি এই পাশে আছে x plus 1 x minus 1 equal to, এখানে এটা মাইনাসের এটা প্লাসের আর এটা প্লাসের এটা মাইনাসের, এই দুটো যদি কাটাকাটি করি আমাদের যা থাকতেছে তা হলো 2 ঘনমূল m plus 1 আর নিচে হলো 2 ঘনমূল m minus 1। তো আমরা এই 2 আর 2 কেটে দিতে পারি, আমরা এখানে লিখতে পারি যোজন বিয়োজন করে। আমরা এখানে লিখে দেই যোজন বিয়োজন করে। আমরা এই 2 আর এই 2 যদি কেটে দিই, বা আমাদের এখানে থাকলো x plus 1 x minus 1 equal to ঘনমূল m plus 1 by m minus 1। আমরা এখন যা করতে পারি উভয় পক্ষকে আমরা ঘন করতে পারি। আমরা উভয় পক্ষকে যদি এই লাইনে না দিয়ে আমরা পরের লাইনে যাই, বা x plus 1 x minus 1 আমরা ঘন করবো, উভয় পক্ষকে ঘন করবো, তাহলে 3 m plus 1 m minus 1 আমরা যদি ঘন করি, ঘন করে বা উভয় পক্ষকে ঘন করে যেভাবে হোক, তাহলে আমাদের এখানে কি আসলো, এখানে আসলো x plus 1 হোল কিউব x minus 1 হোল কিউব equal to m plus 1 হোল কিউব by m minus 1 হোল কিউব। বা আমরা এখন এটাকে যদি আমরা সূত্র ভাঙাই, তাহলে a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এখানে আসলো a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। আর এখানে এই 3 কাটা গেল, তাহলে আমার উপরে থাকলো m plus 1 আর নিচে থাকলো m minus 1। আমরা দেখতেছি যে আমাদের পুরাতন ঘটনার পুনরাবৃত্তি করতেছে, তাহলে আমরা আবারও যোজন বিয়োজন করতে পারি। আমরা করি যোজন বিয়োজন, বা
যদি এখানে যোজন বিয়োজন করি তাহলে কি আসবে, লব, আমরা লবটা লিখি, লব যোগ হর, আমাদের হর আছে এটা, লব যোগ হর বাই লব বিয়োগ হর। লবটা লিখি লব বিয়োগ, বিয়োগ হলে আমাদের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, ইকুয়াল টু আমাদের আছে m প্লাস 1 লব যোগ হর লব বিয়োগ হর। আমরা কি করলাম, যোজন বিয়োজন করলাম, যোজন বিয়োজন। তাহলে আমরা আবারও এখানে দেখতে পাচ্ছি, যে আমাদের 3x স্কয়ার, এই 3x স্কয়ার কাটা গেল, এই 1 কাটা গেল, x কিউব কাটা গেল, 3x কাটা গেল, এখানে এই 1 কাটা গেল, m কাটা গেল। অর্থাৎ আমাদের উপরে থাকলো 2x কিউব প্লাস 3x আর 3x 6x, আর নিচে থাকলো 3x স্কয়ার 6x স্কয়ার 1 আর 1 অর্থাৎ 2, এক্ষেত্রে থাকলো 2m/2। আমরা যদি উপরে থেকে 2 কমন নেই তাহলে থাকলো 2x কমন নিতে পারি আমরা, যে 2 কমন নেই আমাদের কাটাকাটি যোগ হবে, x কিউব প্লাস 3x, নিচে আমরা 2 যদি কমন নেই 3x স্কয়ার প্লাস 1, এখানে 2 আর 2 যদি কেটে দেই আমাদের থাকলো m, এই 2 আর 2 কেটে দিলাম, তাহলে আমাদের m থাকলো x কিউব প্লাস 3x বাই 3x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু m। এবার আমাদের কি চেয়েছে, আমাদের চেয়েছে x কিউব মাইনাস 3mx স্কয়ার প্লাস 3x মাইনাস m ইকুয়াল টু 0, অর্থাৎ x কিউবটা আগে থাকবে। তো আমরা যদি এখন r গুণন করি, m এর নিচে মনে মনে 1 আছে, তাহলে x কিউব প্লাস 3x, আর এটা হবে 3mx স্কয়ার প্লাস m। তো আমরা যদি সাইড চেঞ্জ করি, মানে ওগুলো এই পাশে নিয়ে আসি, তাহলে x কিউব মাইনাস প্লাস 3x মাইনাস 3mx স্কয়ার মাইনাস m ইকুয়াল টু 0। এবার আমরা যদি ওটার মতো করে সাজাই তাহলে আমাদের আসতেছে x কিউব মাইনাস 3mx স্কয়ার প্লাস 3x মাইনাস m ইকুয়াল টু 0। তাহলে আমাদের কি প্রমাণিত হয়ে গেল না? প্রমাণিত। আশা করি তার এই সমস্যা হবে না। তো বন্ধুরা, যদি এই চ্যানেলটি তোমাদের সামান্য পরিমাণে উপকার করে থাকে তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরপরে কি চাও অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।